প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশ ছাড়ার পর এখনও নিজেদের স্বাভাবিক চলাফেরা ও জীবন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলটির সর্বস্তরের নেতারা। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর হামলা, মামলা, গ্রেপ্তারের মুখে আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং দলটির কেন্দ্রীয় সহ তৃণমূলের নেতাকর্মীরা। সাংগঠনিক বিপর্যয় পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরেছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য বলেছেন, দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকে দায়িত্ব দেওয়া হবে। নির্বাচিত নেতৃত্বের বাইরে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া নজির নেই আওয়ামী লীগের। দলটির একাধিক নেতাকর্মী বলেছেন, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় এখন সবার কাম্য। বর্তমান সংকটময় পরিস্থিতি শিগগিরই কেটে যাবে বলে আশা করছেন তারা। তাই এখনই দলের শীর্ষ পদে রদবদল এবং ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার ভাবনা নেই অভ্যন্তরের। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বিভিন্ন পদের কেন্দ্রীয় নেতাকর্মীরা আরও বলেন, দলের সব স্তরের নেতাকর্মীরা জীবন সংখ্যায় দিন পার করছেন। অকল্পনীয় ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছে আওয়ামী লীগকে। চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সম্ভবত অল্প কয়েকজন নেতার সঙ্গে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগাযোগ করেছেন। সেই যোগাযোগের সময় মূল নির্দেশনা ছিল আপাতত প্রত্যেকের জীবন রক্ষা। সাংগঠনিক কর্মকাণ্ডের কোনো দিক নির্দেশনা আসেনি। বিভিন্ন অপরিচিত মোবাইল ফোন থেকে যোগাযোগ করে এমন কোনো তথ্য জীবন ঝুঁকিতে থাকা কেন্দ্রীয় এসব নেতা